কি মাছ ধরলাম আজ কাকুদের পুকুরে জাল ফেলে। বন্ধুরা সকালবেলা যখন ঘুমাচ্ছি কাকু ফোন করলো যে আজ রবিবার ছুটির দিন চলে এসো পুকুরে জাল ফেলবে। আমিও সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সাইকেলে কাকুদের সেই বাগানে পুকুরে জাল ফেলবো বলে। তো আমি সাইকেলটা এনে বাইরে রেখে হেঁটে হেঁটে ভেতরে চলে এলাম। কাকু আসতে জালটা ধরিয়ে দিল, বললো জাল ফেলো। জালটা আমি প্রথমে ভালো করে রেডি করে নিচ্ছি, কারণ জাল যদি জড়িয়ে থাকে তাহলে ভালো মাছ পড়বে না। বন্ধুরা পুকুরটা বেশ বড়ই, দেখা যাক মাছ ধরতে পারি কি না। জালটা ছোট হালকা আমার সুবিধাই হয়েছে, কারণ আমি তো প্রতিনিয়ত জাল ফেলি না, তাই ভারী জাল চাগাতে আমার একটু অসুবিধা হবে। তো জালটাকে আমি এক এক করে ভালো করে রেডি করে নিয়ে এবারে জাল ফেলতে যাব পুকুরের দিকে। বন্ধুরা একটা খুব ভালো কথা বলছি, জাল ফেলা আমি শিখেছি আমার দাদুর থেকে। সেই দাদু আজ আর বেঁচে নেই, দাদু মারা গেছে। তো যাই হোক, আমাদেরও বাড়িতে একটা জাল আছে ছোট, আর একটা জাল তৈরি করতে দিয়েছিলাম, সেই জালটা এখন আনা হয়নি। তো দেখো বন্ধুরা আমি ঠিক কেমন জাল ফেলতে পারি। জালটা ফেলা হয়ে গেল, এবার অপেক্ষা থাকতে হবে যে জালে কী মাছ পড়ে। জালটা মোটামুটি ভালোই পড়েছে, এবারে আমরা জালটা কিছুক্ষণ পরে তুলবো, দেখা যাক কী মাছ পড়ে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে জালটা এবার আমি আস্তে আস্তে টানা আরম্ভ করলাম। জালটা যখন টানছিলাম তখন আমি বুঝতে পেরেছি যে জালে কিছু একটা মাছ পড়েছে। তার কারণ জাল টানার সময় জালে 2-3 বার ধাক্কা মেরেছে। যারা মাছ ধরে বন্ধুরা তারা কিন্তু জাল ফেলা বা জাল টানার সময় বুঝতে পারে জালে মাছ আছে কিনা। তো কাছাকাছি আমি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ মাছ কিন্তু লাফালাফি করা আরম্ভ করে দিয়েছে। মেচোর হাতে মাছ কি বুঝলে, তাই একটা পড়ে গেল। এটা হলো মেচোর হাতে মাছ। আপনারা দেখতেই পেলেন বন্ধুরা, জালে অনেকগুলোই মাছ পড়েছে, যেমন রুই মাছ, মৃগেল মাছ, আরও ছোটো ছোটো অনেকগুলো মাছ। তো যা এটাই কিন্তু আমাদের কাছে আনন্দ। এই যে জাল ফেলে জালে এতগুলো মাছ পড়লো, এটা আমার খুব ভালো লাগে। মাছ কটা খেলুম বা কতগুলো খাবো সেটা বড় কথা না, মাছ ধরতে পারি বা মাছ জালে বা ছিপে ধরি, সেটাই কিন্তু আমার কাছে খুব আনন্দের বিষয়। তো যাই হোক, জালে অনেকগুলো ছোটো ছোটো লায়ন টেকার মাছ পড়েছিল, সব আস্তে আস্তে খুলে নিয়ে এবার আমি জলে ছেড়ে দেবো। শুধুমাত্র বড় কিছু মাছ রাখা হবে। বন্ধুরা এই পুকুরে কিন্তু কিছু মোচা চিংড়ি ছাড়া আছে, সেই মাছগুলো আজকের 2-4টে ধরা পড়েছে। এই জালে তো 2টো আছে, সেগুলো রেখে দেওয়া হবে। তারই মধ্যে কাকু বললো যে এই বড়ো মৃগেল মাছটা রেখে দিতে। আর এই যে চিংড়ি মাছটা দেখো, চিংড়ি মাছটা আমার হাতে কামড়ে নিল। তারপরে চিংড়ি মাছটা রেখে দেওয়ার পরে বড় মৃগেল মাছটা খুব লাফালাফি করছে। মাছটাকে বার করে নিয়ে এবার আমি বালতির মধ্যে রেখে দেবো। দেখো মাছটা কিন্তু ভালোই সাইজ, আর মাছটা খুব ছটফট করছে। তারপরে যে কটা মাছ পড়েছে সব কটাই বললো আমাকে ছেড়ে দিতে। এবার এক এক করে সমস্ত রুই মাছগুলো আমি নিয়ে পুকুরে ছেড়ে দিচ্ছি, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি। পেছনেই জল আছে, জলে গিয়ে সব পুকুরের মধ্যে এবার ঘুরবে। তার মধ্যে এই রুই মাছটা বেশ বড় ছিল আর সাইজটাও ভালো ছিল। মোট 6টা বড় বড় মাছ পড়েছিল, শুধু মৃগেল মাছটা রেখে সব কটা মাছই ছেড়ে দেওয়া হলো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে স্টোরি অফ রিন্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। তো বন্ধুরা এবার জালটা পরিষ্কার করে নেওয়া হবে। কাকু বলছে ওইদিকে আরেকবার ফেলতে। তো সব কটা মাছ আমি জলে ছেড়ে দিয়ে এবার জালটা গুছিয়ে নেবো, নিয়ে ওইদিকে আরেকবার ফেলতে যাবো। তার মধ্যে দেখো তোমরা কী কী মাছ পড়েছে। অনেকগুলো ছোটো মাছ রাখা হয়েছে, আর এই যে চিংড়ি মাছগুলো দেখো, মোচা চিংড়ি, আর বড় মৃগেল মাছটা তো দেখাই যাচ্ছে। তারই মধ্যে দেখি কাকু এখানে থোড় কাটতে বসে পড়েছে। থোড়গুলো সব কালকের হাটে নিয়ে যাবে। এবারে আমি যাবো সেই যে বড় দূরে কদম গাছ দেখা যাচ্ছে সেইখানে জাল ফেলতে। তাই জন্য আমি আস্তে আস্তে জলের দিকে নেমে জালটা রেডি করে নিয়ে এবারে সেই কদম গাছের দিকে রওনা দেবো। তো জল দিয়েই আমাকে যেতে হবে। এদিকে মাছ কেমন পড়বে আমি ঠিক বলতে পারছি না, তার কারণ জল দিয়ে যাওয়ার জন্য মাছ আমার পায়ের শব্দে চলে যেতেও পারে। তবু আমি চেষ্টা করব যেন এই জালটা ভালো ফেলতে পারি, আর এই জালটাতেও যেন বেশ কিছু মাছ ধরা পড়ে। তো যাই হোক, জালটা আমি ফেলেই দিলাম। এই জালটাও বেশ ভালোই গোল হয়ে পড়েছে। এবারে কিছুক্ষণ অপেক্ষায় থাকতে হবে, তারপরে জালটা টানবো। তো বন্ধুরা কিছুক্ষণ রাখার পরে এবার জালটা আমি আস্তে আস্তে টানা আরম্ভ করব। কিছু সামনে জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করে দিয়ে জালটা আস্তে আস্তে টানছিলাম। এই জালটাতেও একটু আওয়াজ হচ্ছিল, এটাতেও 3টে না কটা রুই মাছ ধরা পড়েছে। তো কাছে এসে তোমাদের দেখাচ্ছি। এবার আমি জালটা নিয়ে থেকে থেকে পুকুরে পাড়ের দিকে চলে এলাম। এবার তোমরা দেখো বন্ধুরা জালে ঠিক কতগুলো মাছ ধরা পড়েছে। এখানে দেখো 2টো বড় বড় রুই মাছ পড়েছে, আর ভেতরে একটা ছোট আছে। তো যাই হোক বন্ধুরা, এই জালটা পরিষ্কার করে নিয়ে জালটা রেখে দিয়ে এবার আমি বাড়ি যাব। মাছ কাকুদের তাই রেখে দিলাম, তার কারণ আমাকে বাড়ি গিয়ে কিছুটা কাজ করতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।